হ্যালো ভাবি, হাই। আমায় ডেকেছিস? হ্যাঁ, তুই কনস্ট্রাকশন সাইডে যা। আমি আজ ওই দিকটা যাওয়ার সময় পাবো না। অফিসের মিটিংটা শেষ করে তোর ভাবিকে নিয়ে একটু বাইরে যাবো। সেটা না হয় গেলাম, সেটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে কাজ ফাঁকি দিয়ে বউকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। এই শার্টে তো বোতাম নেই। ওমা, তাই তো আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। ভাবি, আপনি খেয়াল করবেন না ও কখন কি পরে না পরে? আপনার তো খেয়াল রাখা উচিত। অবশ্য সেটা কোনো সমস্যা না, সমস্যা হলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাবি, আমি আসি, জি। গেলাম। এই রেস্টুরেন্টে একটা স্পেশাল আইটেম আছে, হ্যাঁ? তোমার খুব ভালো লাগবে। আমার ভালো লাগার চেয়ে তুমি আরাম করে খাবে, তা দেখি আমার ভালো লাগবে। আরে প্রথম যে সুন্দরী বউ পেয়ে আমাদেরকে একেবারে ভুলেই গেলা, এখন দেখাই যায় না তোমাকে। একটু ব্যস্ত আছি, সময় করতে পারছি না। এমন সুন্দরী বউ নিয়ে রেস্টুরেন্টে আসতে নেই, রেস্টুরেন্টটাকে বাসায় নিয়ে যেতে হয়, নয়তো অন্য কাস্টমারদের আর খাবারে মনোযোগ থাকে না। তোমরা কি অর্ডার করেছো? অর্ডার না করলে আমাদের টেবিলে এসে জয়েন করো, আমাদের টেবিলটা একটু আলোকিত হোক। টুইটটা না হয় আমিই দিলাম। নো থ্যাঙ্কস, আমি খাবারটা নিজের মতো করেই খেতে ভালোবাসি। ওয়েটার, স্যার। আমার কিছু অর্ডার আছে, ওগুলো প্যাক করে গাড়িতে উঠিয়ে দাও। ওকে স্যার। এনজয় ইউর টাইম। এসো। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি ফিরে আসলি যে কোনো সমস্যা? সমস্যা আবার কি হবে? ওনার বন্ধুদের খোঁচা সহ্য হয়নি, তাই আমরা না খেয়ে চলে এসেছি। তা বেশ ভালোই হয়েছে, এখন আমরা সবাই একসাথে খাবো। রহিম চাচা, টেবিলে খাবার দিন তো। আমার খাবার মুড নেই, তোমরা বরঞ্চ খেয়ে নাও। আরে বন্ধুরা একটু একটু দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তুমি এত জেলাস ফিল করছো কেন? জেলাস নয়, বিষয়টা আমার একদম ভালো লাগে। বন্ধুরা একটু আধটু খোঁচা দিবে, এটা কিন্তু কোনো সমস্যা না। সমস্যা হলো এই যে এত বড় একটা বেলুন এক খোঁচাতেই চুপসে যায়। আর তুমিও তো বেশ স্মাইল দিয়ে দিয়ে ওদেরকে আশকারা দিয়েছো। ওটা আশকারা নয়, ফ্রি হিসাবে তোমার বন্ধুদের সম্মান দেয়া। সর্বনাশ ভাবি, আপনি এটা করছেন কি? এই বাড়িতে প্রথমের কথার পিঠে কথা চালিয়ে কেউ তর্ক করে না। অবশ্য আপনি নতুন মানুষ, এই বাড়ির অনেক নিয়ম কানুনই জানেন না। ওটা কোনো সমস্যা না, সমস্যা হলো আস্তে আস্তে সব জেনে যাবে। পর্দা এভাবে টেনে রাখতে হয়, নয়তো ঘরের সৌন্দর্য আর সম্মান পরের চোখে সস্তা হয়ে নিলামে উঠে যায়। সত্যি করে বলো তো, আমাকে কি সবার কাছ থেকে আড়াল করতে চাইছো, নাকি এই চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? তোমাকে আমি পরম যত্নে আগলে রাখতে চাই, ফুলের মতো। আমি তোমার যত্ন নিতে চাই। জাকের, ঢাকায় কথা বলেছিস? হ্যাঁ, কথা হয়েছে। রহিম চাচা, আমি জাকেরকে নিয়ে ঢাকায় যাচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো। ইস ভাবি, আপনি জানেনই তো প্রথম কুসুমগোলা 3 পোচ পছন্দ করে না, তারপরেও ওকে দিলেন। আপনার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে? জাকের, ছোটখাটো বিষয় নিয়ে চেঁচাচ্ছিস কেন? আর যাকে রাগ দেখাচ্ছিস, ভুলে যাস না সে আমার স্ত্রী, এবারের বউ। তাকে রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট তো আমরা অবশ্যই করি, কিন্তু সমস্যা হলো আমি তো জাস্ট তোর খাবার সুন্দর জন্য বললাম। সাবধানে থেকো, আমি বেরোচ্ছি। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আরে তুমি